হবে আমার অন্যের সমান। বেশ মাগো, তাই করবো। ওগো মায়ের নামটি স্মরণ করি जगत मती देवी नमस्तुते परमेश्वरी नमस्तुते। তারপরে এই যে দেখো আমাদের একমাত্র মা বেহুলা গ্রহদণ্ড সিদ্ধ করেছে। বাবা অপূর্ব সতীকন্যা, সতীকন্যা না হলে কি এই লোহগলায় সেদ্ধ করতে পারে? দেখো খুব সুন্দর লোহগলায় সেদ্ধ হয়েছে। সেটা পরীক্ষা করতে গিয়ে হয়তো নষ্ট হয়েছে। তবে সদাগর মশাই বলো, আপনার কি জানা রয়েছে অতিথি সেবা দিলে অতিথিকে ভোজনের দক্ষিণা দিতে হয়? দিতে হয়। আপনি সেবা নিন, যা দক্ষিণা চাইবে আমি দিব। কিন্তু আমি আপনার মুখের কথা বিশ্বাস করি না। আপনি আমার হাতে হাত রেখে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ভোজনের দক্ষিণায় আমি যা চাইব আপনি আমাকে তাই দেবেন। বেশ, এই যে আমি অঙ্গীকার করলাম। বেশ, তবে ভোজনের দক্ষিণা স্বরূপে চাই আমি আপনার কন্যাকে পুত্রবধূরূপে বরণ কি করে আমার একমাত্র মেয়েকে সন্ন্যাসী গৃহে তুলে দিই? কি করে তুলে দিই? কে বলেছে আমি সন্ন্যাসী? আমি সন্ন্যাসী নই, আমি জগৎ চূড়ামণি চাঁদ সদন। তার সাথে আমি ভগবান কিন্তু তোমরা সন্ন্যাসীর উপর ধারণা করে কেন এসেছো? শুধুমাত্র তোমার মেয়েকে পরীক্ষা করার জন্য আমরা সন্ন্যাসী বেশি এসেছি। তাহলে একটু দাঁড়া, আমি তো কথাই হেরে ফেলেছি, কিন্তু বেরিয়ে জিজ্ঞেস করা পর্যন্ত আমি বেহুলার বিবাহ কি করে ঠিক করতে পারি? হ্যাঁ গো বেহুলা, বলো বেহুলা বাবা। আমি যে অনেক বিপদে পড়েছি গো। এমন কি বিপদ তারা যে সন্ন্যাসী নয়, সন্ন্যাসী নয়, তারা রয়েছে চম্পক চূড়ামণি চাঁদ সদাগর। শুধুমাত্র মা বেহুলাকে পরীক্ষা করার জন্য আমাদের রাজপ্রসাদে এসেছে। কিন্তু কেন আমার বেহুলাকে কেন তারা পরীক্ষা নিয়েছে? সেই যে বন্ধুমাতা রূপে তাকে বরণে করতে চায়, আমি যে কোথায় হেরে ফেলেছি। বেহুলার বাবা, বলো, তোমার কি মাথা খারাপ হয়েছে? ছোট্ট বেহুলা আমার এখনো মুখে থেকে দুধের গন্ধ যায়নি। কি করে এই ছোট্ট বালিকার বিবাহ দেব? তাদেরকে বলে দাও আমি কিছুতেই বেহুলার বিয়ে দেবো না। কিন্তু বেগুনি, আমি যে অঙ্গীকার করেছি, একজন রাজা হয়ে যদি অঙ্গীকারকে পালন না করি, প্রজা বিন্দু সকলে আমায় লাঞ্ছনা দেবে। বেশ, আমার কাছে কিছু উপায় আছে। রয়েছে? হ্যাঁ, বেশ, আমি তাহলে তার এমন ভাবে একটা যুক্তি বের করো, যুক্তির মাধ্যমে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। বেশি এসো এসো। নমস্কার মিষ্টি বিয়ান। আমাকে বিয়ান বানানোর আপনাকে অনেক শখ দিয়েছে, তাই না? অবশ্যই। ভাবিয়েন না, যতটা সহজ ভাবছি ততটাই কঠিন। কিন্তু আমি কেন? আমার বেহুলাকে
বধূমাতা করলে আমার কিছু পণ আপনাকে দাবি রক্ষা করতে হবে। হ্যাঁ ঠিক বলেছো। আসলে আমি কথা দিচ্ছি, তোমরা যা পণ চাইবে আমি তার দ্বিগুণ দেব। হ্যাঁ, এতদিন ছেলের বাবা পণ নিয়েছে মেয়ের বাবার কাছে থেকে, আজকে মেয়ের মা স্বয়ং নিজে ছেলের বাবার কাছ থেকে পণ চাইছে। আচ্ছা। আপনি রাজি তো? বেশ, আমি বললাম তো, যা চাইবে আমি তার দ্বিগুণ দেব। বাণী আর সদা গরু, বাণী আর সদা গরু, চাঁদ মাই। তাই বুঝি? তবে শোনো, আরে সয়ের সয়ের যা হবে আরে সয়ের সয়ের যা হবে হ্যালো, এদিকে এসো, এসো। আমি ভাবলাম তোমার কাছে যুক্তি রয়েছে, যুক্তির মাধ্যমে দাঁড়ানো হবে। তুমি পান চেয়েছো, বোঝা দিতে চাইছো। আরে শুধু তাই নয়, আর কি কোনো যুক্তি রয়েছে? দাঁড়ান দাঁড়ান, আর কি কোনো যুক্তি রয়েছে? বেহুলার বাবা, হ্যাঁ। তুমি আমাকে জানতা দেবো না? আচ্ছা বলতো কি নিল? নারী জাতি 36 ও, আচ্ছা, চলো, তোমার উপায় বলো, সঙ্গে চেয়ে নেবো, এসো, এসো। ওরে হস্তের হস্তের শঙ্খ বিহার। আরে হস্তের হস্তের তবে তো সমস্ত যুব। আরে ও বিহার। আরে তবে তো সমস্ত যুব তোমার না সাথে ও জানিল নরনারী, আরে জানিল নরনারী, আজের দ্বারা ভরে বাড়িয়া শঙ্খ কারা করে? শুধু নারীরা। কিন্তু আমি বিধাননগরের নারী পুরুষের হাতে শঙ্খ পরিয়ে দেব। জানো, সেই জাতিটা অনেক সংখ্যের ব্যবসা করে। হাই ভগবান, কি করি? আচ্ছা বলবো আর কি হবে? আসতে দিলাম, একবার চেপে হাত ধরে বসে আছে। বসার জায়গা দিলাম, তো এখন ঘুমানোর জায়গা চাইছি। বেশ, আমার হয়ে আছে। বল তো দেখি কি নেবো? ওই আকাশেরও চাঁদ বিহার। আরে ও বিহার। আকাশেরও চাঁদ বিহার। দিতে হবে। আমি তাই ভাবছিলাম যে কি করে দুটো চাঁদ দেওয়া যায়। তবে আমি দিতে চেয়েছি, দেব। আর এই একটি চাঁদে যা হবে আসলে লোকের মাথা মোটা আছে, একটা চাঁদ রয়েছে গগনে, আবার হচ্ছে ডবল চাঁদ। কেন? কি করে দেবেন? একটা চাঁদ চেয়েছো, আমি দুটো চাঁদ দেবো। আপনি হেরে গেছেন। কেমন করে দেবো জানো? কি করে দেবেন? আকাশের এক চাঁদ আর এক
পারবো না বলে আমি নিজে হ্যাঁ আপনি নিজেকে দান করবেন? হ্যাঁ বড় কষ্ট হচ্ছে। এবার যে চাইবো আপনার সাধ্যের বাইরে। আচ্ছা বলো দেখি ওই আগলো পাটির শাড়ি বলো বলো আগলো পাটির শাড়ি ওরে কাঁচা পাটির শাড়ি যদি দিতে পারেন ও বুঝা তাই না পাটির শাড়ি লাগবে, আচ্ছা একটা কাঁচা পাটির শাড়ি লাগবে। আমি তাও দেবো আর শিবের শিব শিবের শিব ভাবাদির সন্তানে বানিয়া সদাচার হয়ে আমি তাদের কাছে চেয়ে নেব আরে তাদের কাছে চেয়ে নেব শাড়ি আমি বানিয়া সদাচার হয়ে আরে বিহার বুঝেছো অগ্নিপাটের শাড়িখানা কে পরবে আমাদের মা বেহুলা। আর কাঁচা পাটের শাড়ি ও কাঁচা পাটের শাড়ি, এই যে আমার বেনুনি। বেলেনি হ্যাঁ আচ্ছা বিহার মশাই তাহলে শোনো শোনো হ্যাঁ, বলো। অগ্নিপাটের শাড়ি পরিয়ে আমার পুত্র লক্ষ্মীর গড়ে নিয়ে যাবে তোমার মা বেহুলাকে সেই আর কাঁচা পাটের শাড়ি পরিয়ে আমি তোমার বেলেনিকে নিয়ে যাবো ভাইরা আচ্ছা বেশ, আমরা যা চাইছি সে ডবল করে দিয়ে দাও। জমা করি এই মতো যদি সারা রাত চেয়ে চাও তাহলে কিন্তু দেবে। বলছে আমি শিবের ভক্ত, ধনের অধিকারী, আমার রাজপ্রসাদের সর্বমোহনা জারি করা করি। এই কাজ করবো, চাওয়া পাওয়া কিছু করো না। চলো আমরা সরলজিতে এক মনে আমরা তৈরি হয়ে যাবে। বুঝেছি গো, প্রথম বিয়ের সমুদ্র ফিরিয়ে দিতে হবে, ফিরিয়ে দেবে। তাই আমরা পরীক্ষা মাত্র করছিলাম। নমস্কার মিষ্টি ভাই, নমস্কার আমি আপনার প্রস্তাবে রাজি আছি। রাজি? হ্যাঁ, ঘটমশাই তবে শুভক্ষণ দেখুন তো কবে শুভ দিন কবে শুভ লগ্ন আমরা মা বেহুলা এবং আমার পুত্র লক্ষ্মীন্দরের বিয়ে দেবো ও তাই দেখতে হবে।